মা বোনদের কিছু দায়িত্ব আছে, স্বামীর ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া রাখতা, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর করে ঘরটারে সাজাইয়া রাখবা, যত সুন্দর করে ঘরটারে পরিষ্কার রাখবা, তত জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। আর যে ঘর অপবিত্র থাকব, নোংরা থাকব, মহিলা অবহেলা করিয়া ঘরটারে সুন্দর করিয়া রাখতা নাই, এতে খাসা ঘর ও কোনো বাধা নাই, ঘরটা মোটামুটি পরিষ্কার থাকতো। এগুলা দায়িত্ব থাকছে গিয়া মহিলাদের। মহিলা তান হক আদায় কর্তা, তান স্বামী, স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা, স্বামীরে স্বামী বিশেষ করিয়া স্বামীর নাম ধরা জায়েজ আছে, তবে এখতিয়াতান সম্মানার্থে স্বামীর নাম ধরই না। স্বামীর নাম ধরলে গুণা উনা না, আমরা কিছু মা বই না হলে স্বামীর নাম ধরই না, বুঝবাইছেন? এক বেটার নাম আসলো আশিন আলী, আশিন আশিন বুঝবাইছেন? আশিন আলী নাম আসলো, মনে হয়েছে কইতেছে মন। তা বেটার নাম হইল আশিন আলী, তা বেটিরে বেটিয়ে কইতো ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝবাইছেন? তবে আশিন কয় না বেটি, আল্লাহ কত শক্ত। এগু বাল্লা খারাপ নাই, কিছু বেটির দিয়ে আসন কুল্লা স্বামী ভক্ত, স্বামীর নাম লইতে রাজি নাই, বাল্লা। তবে যাইজ আছে, মনে করো পুলিশে জিকাই লোক তোমার বাড়ি গার্জেনটার নাম কইতা নাই, কইতা নি ভাদ্র মাসের ভাদ্র মাস কইতা। এখন বেটার একজনের নাম মনে কিচ্ছু আনবা না, এলা থাকি যাইতে পারে খেয়ার নাম। এক বেটার নাম ইয়াসিন মনে করিল, বেটি ইয়াসিন ফলে বাদ দিয়েছে, অল কোরআনিল হাকিম, বুঝতে এগু একজনে আমরা কাছে প্রশ্ন করলো, হুজুর ইলা বেটি মানুষে ফড়িতরা এগু যাই যাবেন? আমরা কইলাম খেনে খেনে তাই ছাড়িয়া যায় আল্লাহর কালাম ইয়াসিন ফাওয়াতিহে সুর, কয়েকটা সুরার আরম্ভণিত আইসে ওলা আলিফ লাম মিম হা মিম আইন সিন গাও, ইটা ফড়িতা। এখন তার স্বামীর নাম হইল করি আস্তা ইয়াসিনের হইলা বিসমিল্লাহ ছাড়াই দিয়েছেন, আরম্ভণিত ইয়াসিন সুরার নামও তাই কইল খালি ওয়াল কুরআনিল হাকিম। আমরা কইলাম কই ওই বেটিরে ফড়িতা, বুঝতে পাইছেন নি? যার কারণে কত স্বামী ভক্ত হইলা মহিলা আসেন নাই, আসন স্বামী এগর স্ত্রীর নাম ধরা যাইজ আসেনি বলে হাম, স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা, কোনো বাধা নাই। তবে একটা জিনিস আছে, আপনার ছেলে মেয়ে বড় হইবা, ছেলে বড় হইছে মেয়ে বড় হইছে, ওই সময় আপনি নাম ধরিয়া বগরের বিবিরে ডাকিতরা, ছেলের মন আইব কি আইব, হয়তো কোনো দুঃখ আইতে পারে, যার কারণে মেয়েটার মনে দুঃখ আইতে পারে। আমার বাবা দেখি আর মারে বড় নাম ধরিয়া খালি ডাকন, ছেলে শিখব সেওয়ালা তার গরস্তির নাম ধরিয়া ডাকিব। এর লাগি নাম না ধরা খান বালা বেহতর, ফাটতে বেশি নাম না ধরা বালা, প্রয়োজনীয় নাম ধরিয়া ডাকা, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। যার জন্য গরস্তির হক হইয়া থাকছে গিয়া স্বামীর খেদমত করা। খেদমত কইতে গিয়া একবারে মনে করল কাউ বাজার থেকে আইসো না, সবসময় খালি জুতো ওখানে খুলিয়াতেন, হ্যাঁ আইয়া মস্তান লাল কইতেন জুতা কুলো মোজা কুলো, হ্যাঁ ইটা তো লোকে দাসী হলর খাম, বাঙ্গালোর খাম, মানে স্বামী মানে দাসী হলর খাম, এর বাড়ি গোলামর খাম। ঘরের বিবিরে আপনি গোলামল্লা খান ব্যবহার করতা না, ঘরের বিবিরে স্ত্রী হিসাবে আপনার পরিবার হিসাবে ব্যবহার করতা, গোলাম বান্দি নাই, গোলাম বান্দি হিসাবে ব্যবহার আপনি করতা না। আমার নবীজির জীবনের দিকে তাকান, রসুল্লাহ আয়েশা সিদ্দিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করলা, হজরতে আলিয়া ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার করলা, তাদের জীবনী ফলক্কা আপনার জানা হইব। হজরতে আয়েশা ফরমান, আমার স্বামী মানে রসুল্লাহ কোনোদিন আমারে কঠোর কথা কইছেন না, জঙ্গলি মারিয়া কথা কইছেন না, ইহা তককে আমি রসুল্লাহর নাম কোনোদিন ধরছি না, সবসময় ইয়া রসুল আল্লাহ বলি আয়েশা ডাকিছেন, সুবহানাল্লাহ। হজরতে আলী আর ফাতিমার মধ্যে তো বেশি মহব্বত, আল্লাহর রসুলের দোয়া করছেন। ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল, ফাতিমার বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসলো, রসুল্লাহ ফাতিমার বিবাহ দেন না, সর্বশেষে আলীর বিবাহের পয়গাম আসলো। গরিব সাহাবি, গড়ে এক খাট ব্যতীত মানে এক ফালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই, ও গড় ফাতিমারে বিবাহ দিলাইলা, ফাতিমা কোনোদিন নারাজ হইলা না, বলে আমার বাবায় বড় গরিব এক সাহাবির লাগিয়া বিবাহ দিলা, গরিব এক সাহাবির লাগি বিবাহ দিলা। আমরা দেশ কিছু মহিলা হইলা খৈলিতা বারো না খোয়া খান বালা সবর কর্তা, বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইছন, স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করিও না,
বাবা আর পাইছেন না, গরিব এক বেটার গেছে বিবাহ দিছন, মা গো তোমার স্বামী হয়তো গরিব, এই গরিবী হালত আল্লাহ দূর করি লাইতে পারে। স্বামীর ঘরে নমাজ পড়ো বেশি করিয়া, নফল নমাজ পড়ো, হেসরাই টুটি আল্লাহর কাছে কান্দ, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ তোমার স্বামীর গরিবী হালতরে দূর করবা। নতুবা সন্তান আদি ভাইবাই, সন্তানের প্রতি মেহনত করো, নমাজ পড়ো, সন্তানের লাগি দোয়া করো, পরে তোমার সন্তান বড় হইবা, তোমার গরিবী আল্লাহ দূর করবা। খাম করো, আল্লাহরে ডাকো, স্বামীর বাড়ি গেছো সবর করো। স্বামীর খেদমত করতা মানে কিতা, স্বামীর যদি শরীর যদি কমজোর যদি হইছে, বেমার পড়ি গেছো, গরজ দিয়ে স্বামীরে গোসল করিয়া দেওয়া কোয়া, কাপড় পরিধান করা কোয়া, ইতাও খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ, ইসলামের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে তশরিফ আনছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, গো বিবি খাদিজা, আমার শরীরটা বড় কমজোর হইছে, আমার শরীরও সামান্য তুমি মালিশ করিয়া দেও। ওই সময় খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারক থাকি সামান্য কাপড় সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দেখছো, দাগ দেখিয়া কইলা, রে নবীর মধ্যে কোনো আইব নাই, আজকে রাসূলুল্লাহর ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে পাইয়ার। ফাতিমা খাদিজা খান্দিলা, চকুর পানি ছাড়লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ছোটবেলা তো আপনার বাবা জন্মর পরে দেখলা না, মার বেশি আদর যত্ন কোনোদিন পাইছেন না, হালিমার দায়িত্বে কয়েকদিন আসলা, ইয়া রাসূলুল্লাহ চাচা আবু তালিবর দায়িত্বে আসলা, জীবনে হয়তো আপনার কোনো খায় খেদমত হইছে না ছোটবেলা, মনে হয় আপনার ছোটবেলা কোনো ফসা জাতীয় বেমার হইছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে আমি ছোট ছোট খালো দাগ দেখতে পাই, আর মনে বড় চোট লাগছে, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হযরতে খাদিজা কোয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়, ওগো খাদিজা, ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না, আমার শরীরও কোনো দাগ পড়ছে না, এই শরীরও কিছু দাগ দেখরা আমি খেউরে দেখাই না, আমি কলিমার দাওয়াত দিতে গো খাদিজা, ইসলামের দাওয়াত দিতে গিয়া, কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় কত ইটা খাইলাম, মায়ের খাইলাম গো খাদিজা, ওগো খাদিজা, ফাতরের ইটা খাইলাম, বালির মধ্যে ফালাইয়া আমার ঠানিলা, তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদিজা বঞ্চিত হইছি না, যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোট ছোট দাগগুলা দেখতে পাইত্রাই। আল্লাহর বন্দেগান, হযরতে খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারকের ছোট্ট দাগগুলা দেখে নয়নের পানি ছাড়লা, যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রসুলর। হজরতে খাদিজার ইন্তেকাল হইছে, মক্কাত গেলে দেখবা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রওজা শরীফ, গেলে এখনো পর্যন্ত বাবা জিয়ারত করি আসতে পারবা। আমার নবী যেই সময় মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেলা, যাবার পরে রাসূলুল্লাহ দুশ্মনের ডরে মদিনার জমিনও তাইনারা সৈন্য, মক্কার জমিনও আসৈন্য, মদিনার তাকি দোয়া করতা খাদিজার লাগি। আর খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতা। আয়েশা সিদ্দিকার যখন বিবাহ করলা, সিদ্দিক আকবরের মেয়ে, বিবাহ করার পরে আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা হয়তো রাসূলুল্লাহ আমার বেশিরভাগ মায়া করতে পারেন, আমার হয়তো বেশিরভাগ মায়া করতে পারেন, তার মনে মনে ওলা ধারণা। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান্দিতরা দোকান হাত উঠাইয়া চকুর পানি যারে যার সাড্ডা, খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খালি দোয়া করডা। ওই সময় শোনা যায় আয়েশা সিদ্দিকা কইলে, তো দেরি করেন রাসূলুল্লাহ, তার কারণ কিতা? রাসূলুল্লাহ ওই সময় দোয়ার হালত রইছন, আয়েশা নিকটে গেছন, যাওয়ার পরে শুনন রাসূলুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তশরিফ আনলা। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ করে তশরিফ আনার পরে আয়েশা কইলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দন আর দোয়া করই। ওই সময় রাসূলুল্লাহ ফরমায়, ওগো আয়েশা, আমি খাদিজার লাগি ও কারণে খান্দি, আর খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছেন, আমারে বড় মায়া করছেন। খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন, খাদিজা জীবনটা কুরবান করি লাইছেন, এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মক্কার জমিনও রাখিয়াইছে। আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিবর না, যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গো আয়েশা, এর কারণে তান কথা স্মরণ করিয়া আমি খালি দোয়া করি। আর ঘরের বিবি হলে যদি ওভাবে যদি স্বামী অকলের লাগি জীবনে ভালো ব্যবহার করুন, স্বামী অকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী অকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকুন, মরণের পরে কোনোদিন স্বামী অকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন যায় জি না।
এর লাগি কোনো জায়গা শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখিও তোমার স্বামী এমন, তোমার স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো। স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খান্দন চকুর পানি যদি ছাড়ি দেন, এই চকুর পানির কারণে তোমার লাগি আল্লাহ দুজখের আগুনটা হারাম করে দিবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া তখন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করন নানি। এর লাগি এক জায়গাতে আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলা একজন বালা মানুষ, স্ত্রী আইন আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি। একটা কইলে জলদি শুনই না। স্বামী গড় স্ত্রী আইন ওলা পাইছন, এনরে যেটা কই ইটার বিপরীত, এখন ভাত খাইতাম নাই, ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আর খাফড়ে গুণ দোয়া লাগতো না, দোয়া আইস খাফড়ে গুণ দইও বেটি আর দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখতা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিকে তা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়ে মাঞ্চ কনি তা উপরে দিকে রে উফতা কি তলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো না। বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে। বলে কিলা? যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব। বুঝাইছি? বেটা জ্বালা জ্বলিয়া কর নানি যায়, জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষদের জানানি হইছে ও বন্ধুগণ, তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম, আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগাই জলপান করলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এর মানেটা কি। রাসূলুল্লাহ ফরমান এটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত, প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন তুমি তার খেয়রের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে, বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেয়ে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখুন জানি কোনো গরো শ্বশুরিয়ে বড় ছাতায়, কোনো জায়গাত কিছু লাগালাগি করেন নানি ছেলের বুয়াইন তরি আউরি লাগেন না, কিছু শিখাইবার লাগি বালাও করেন। বুঝবে রে ভাই বইয়া নীতি। ছেলের বাপে কইল ইতা কিতা হয় বিয়াই, হ্যাঁ আমি কইলাম মারছে চক্কা গুজা হইতে, আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়া নিতে। কইলে আচ্ছা যাক ফুড়িগুলো লইয়া বাড়িত যাই। মেয়ে লইয়া বাড়িত গেছেন, নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন, নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া করি চাইনি আটইনি না, সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা নাই। একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না। 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবহাওয়া দরি চালাইতে লাগে। বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে,
3 নম্বর দিন সাইয়া যখন মেয়ে ঘুরে দরিয়া না নিলে বিলকুল আটিতে পারে না। হইলার ব্যবহার কিতা জিকাইলা মা গো তুমি কি চোখে দেখো না? বলে না। বলে তোমার চোখ কোন দিন তাকি নাই? বলে আমার জন্মর পর তাকি চক্ষু নাই, আমি চোখ দিয়ে আমার খেউরে আমি ফুরাফুরি দেখছি না। বাপে উঠিয়া কইলা রে জীবনে বড় ঠকাইছি, ঠগাত লাগলাম, বিয়াইয়া যেন কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে, আমার সারা জীবনে এখন বোয়া লাগি গেছে গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা দশটা কইছে নাইবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কিছু কষ্ট আর বুধবাই আর রাইট পারা হয়ে গেছে। আলি আহমদ সাহাব রয়েছেন গেলে উপায় নাই, সরম বাদে কইবা আমি সারা কাদাই দিছি মনে হয়। যদি কইন বলে হুজুর মনে আনামূলক চাই বাকি সারারে মনে বিদায় দিলাইছে তোরা আরো বকু আর তাই আওয়া মাত্র আমি নামি যাইব কানো আইছে আইজিবার 15 মিনিট আর আমিও আমার বিষয় আঠাইলিমো, যার কারণে বিশেষ করিয়া কোনোদিন আইব থাকলে তুলিয়া ধরবা, আইব নিয়া লুকালুকি করবা না। আইব কইতে গিয়া জাহিরাতান শরীর বদন যে আইব ওটা এমনি কোনো ছেলে বা মেয়ের জীবনে ভুল হয়ে গেছে, দাগ পড়েছে, ইটা তুলিয়া ধরবা না, ইটা আইব লুকাইয়া রাখতাম। ইটা আইব আমরা কিতা করতাম? লুকাইয়া রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ছেলে এবং মেয়ের মধ্যে যেই সময় বিবাহ হয়ে গেল, বিবাহর সময় খিতা করা হয়, ও আয়াতে করিমা পড়ানি হয়, খুতবা পড়াইল গে সুন্নত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও আয়াতকু পড়েন না, এর অর্থ ইয়া থাকছে কি ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ডরাও ও রবরে, ও আল্লাহরে, যে আল্লাহ তোমারে কি করছেন? সৃষ্টি করছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, সর্বপ্রথমে আল্লাহ একজনকে সৃষ্টি করছেন, এই নইলা গিয়া হযরতে আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। ও আদম ও হাওয়া দুইজন দেখে সৃষ্টি করলা আল্লাহ। এই দুইজন থেকে আল্লাহ বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ দান করছেন, বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ কিতা করছেন? দান করছেন। এর জন্য হওয়ার অর্থ হইল গিয়া, উদ্দেশ্য হইল বলে কিতা, ও বন্দা তুমি ডরাও আল্লাহরে। আগে তুমি আসলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তোমার উপরে কোনো বোঝা আসলো না। এখন একজন মেয়ে তুমি ঘরের মধ্যে আনছো, তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া। আগে তুমি কিছু বুড়া কাম করছো, আল্লাহ মাফ দিলাইব। এখন কিন্তু বুড়া কামে লিপ্ত হয়ে গেলে আল্লাহ কিন্তু আর স্বার্থ নাই। এখন তুমি পুরা একটা গণ্ডির ভিতরে ঢুকি গেলাই গিয়া, গণ্ডির ভিতরে ঢুকি গেলায়। এর জন্য দায়িত্ব আইছে তোমার উপরে। আগে আউরি চলছে, এখন আউরিয়া চলতে পারতায় নাই। বিবাহ করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপরে কিছু হক আছে, আদায় করা লাগে। এর মধ্যে একটা হক হইয়া থাকছে গিয়া গরস্ত্রীর বরণ পোষণ করিয়া যাব, এই লগে হক ঘরের বিবির যা কিচ্ছু লাগে, ঔষধ থাকি লইয়া, কাপড় থাকি লইয়া, যা কিচ্ছুর প্রয়োজন আছে ঘরের স্বামী ঘরের স্ত্রীরে তাই নিগুলা দিয়া যাইতা। 2 নম্বর ঘরের স্ত্রীরে পর্দার ভিতরে পর্দার আবদ্ধে রাখতা, ঘরের বিবি অকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করতা। প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা, যাওয়া লাগবো, যাইন মার্কেটও যাইতা, স্বামীর লগে যাইন, কোনো বাধা নাই। আপনার ঘরের স্ত্রীর একটা পছন্দনীয় কাপড় ব্যবহার করতা খেয়াল। স্বামী হয়তো বুঝরা না, স্বামীর সঙ্গে লইয়া আপনি মার্কেটও যাকুয়া, আর স্বামী রাখিয়া যদি অন্য আউরি খেউরের বেগানা পুরুষ লইয়া যান, তাহলে সেই মহিলা কিন্তু গুনাহগার হইবা। মহিলার নিজের স্বামী বা খাস শ্বশুর তার এনরে লইয়া যদি বাইরা যান, কুটুম বাড়ি
জায়েজ আছে, কোনো বাধা নাই। কিন্তু দেখো স্বামী ঘর স্ত্রী মহিলা হলে স্বামী ছাড়া বা সাহেবালা ছাড়া রাস্তাঘাটে চললে মানুষে বড় অবহেলা করে, করণী না। কোনো মহিলার লগে কোনো পুরুষ নাই, এমনি ছুটিজন বাচ্চাগুলি চাইয়া দেখবা সকল গাড়িয়ে তুলে না, হয় বাড়া ভাইমুনি কিনা আনি, বুঝতে পারছেন নিমা, কইবা বাড়া ভাইমুনি কিনা আনি বেটিন তোর লাগি মাতিয়া হারতাম নাই, ই বেটি ছুটিছে একবারে বেলাইনে ছুটিছে, গার্জেন নাই তো নাই, আর আমি মাতিলে বাড়া ভাইমুনি কিনা হল গাড়িয়ে তুলেও না। আর গার্জেন থাকলে এই বেটির সম্মান থাকে, গার্জেন থাকলে সম্মান থাকে, এর লাগে মহিলা হল গার্জেন ছাড়া বাড়ি থেকে বার হইতাম না। যার জন্য বিশেষ করিয়া এরপরে থাকছে গিয়া স্বামী গরস্থিরে নমাজের জন্য আদেশ করতাম, গরস্থিরে পবিত্রতার জন্য তেন আদেশ করতাম।